শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 53 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করে যেও। বন্ধুরা, তোমাদের একটা সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর আমি আজও প্রতিদিনের মতো সকাল 6টায় উঠে পড়েছি। আর তোমাদের সাথে পরিচয় দিতে দিতে কিন্তু আমার ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটাকে ঝাড় দিয়ে চলে এসেছি বারান্দাতে। আর কাল রাতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তোমরা আমার উঠোনটা দেখেই বুঝতে পারছো কতটা বৃষ্টি হয়েছিল। আর এত বৃষ্টির জন্য না আমি কলপারে চাল ধুতে যেতে পারিনি। তার জন্যই কিন্তু কাল এইখানে বসেই চালটা ধুয়েছিলাম। আর চালের মধ্যে যে পোকা চালগুলো ছিল সেগুলোই কিন্তু উঠানে পড়ে রয়েছে। আর অন্য সময় তো চাল ধুয়েই ঝাড় দিয়ে দিই, সেটা রাত হোক বা দিন। কিন্তু কাল রাতে না এত বৃষ্টি হচ্ছিল যে ঝাড় দিতেই পারিনি। আর এত বৃষ্টির জন্যে না দেখেছো আমাদের পোটোটাতে কেমন ছেলা পড়ে গেছে। আর ওগুলো না ভীষণ শক্ত হয়ে ওর গায়ে এঁটে রয়েছে, তুললেও উঠছে না। তাই ভাবছি আজকে না যখন বিকালের সময় হবে মেয়েকে টিউশনি পড়তে দিয়ে এসে ওগুলো না পরিষ্কার করে নেব। যতটা তুলতে পারি ততটাই পরিষ্কার করব। আর প্রতিদিন একটু একটু করে তুলতে তুলতে না এক সময় পুরো পরিষ্কার হয়ে যাবে। আর জানো তো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য না আমি কতগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলোও কিন্তু মরে গেছে। কাল রাতেই কিন্তু আমি বাসনগুলো মেজে রেখেছিলাম। যখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তারপরেও অনেকক্ষণ বসে টিভি দেখতে দেখতে না 11টার দিকে বৃষ্টি থেমে গেছিলো। তখন বাসনগুলো কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে এনেছিলাম। আর সকালবেলা ভাতটাকে বসিয়ে দিয়ে বাসনগুলো মুছে মুছে রেখে দিচ্ছি। আর আমাদের ঘরে এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, আমি একাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবাই এখনও ঘুমোচ্ছে। বাসনগুলো মুছে নিয়ে কিন্তু সবজিটাও কেটে নিয়েছি। ঘরে যে পেঁপে ছিল সেই পেঁপেটাই কেটেছি। আর এই যে মাছগুলো দেখছো না, এটা দিয়েই পেঁপেটাকে রান্না করব। আর আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তোমাদের দাদাভাই কাজে যাবে বলে স্নান করতে চলে গেছে। এখন বাজে বিকাল 4টে। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা কাজে গেছিলো 8টার সময়। কিন্তু কি হয়েছে জানো, কিছু দূর যাওয়ার পর কাজের থেকে ফোন এসেছিল প্রচণ্ড বৃষ্টির জন্য আজকে কাজ বন্ধ। তাই বাড়ি চলে এসেছিল। আর সবাই মিলে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম। আর আমার ছেলে দেখো স্কুল থেকে বাড়ি এসে নিচে খেতে বসে গেছে। আর 4টের সময় তো মেয়েকে পড়তে দিই, তার জন্যই কিন্তু ওকে ঘুম থেকে তুলে রেডি করাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে টিউশনিতে দিতে গেছে, কিন্তু আজ না মেয়ে পড়তে যেতে চাইছিলই না, ভীষণ কান্না করছিল। আর ও না একবার কান্না করলে যদি জোর করে পাঠিয়ে দিই তারপরে কিন্তু আর কান্না করে না। আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা করতে গিয়ে আমিও 1 কাপ খাবো বলে চা করেছিলাম, কিন্তু আমি তো সবসময় চা খেতে ভালোবাসি না। কেউ যদি চা খেতে চায় তার সঙ্গে হয়তো কোনো দিন খাই, কোনো দিন খাই না। আর আমার না চায়ের চেয়ে চায়ের সঙ্গে বিস্কুট খেতে ভালো লাগে। আর তোমাদের বলছিলাম না আমাদের কলের ডান্ডিটা ভেঙে গেছিলো, তোমাদের দাদাভাই না কাল রাতেই ডান্ডিটা কিনে এনে লাগিয়ে দিয়েছিল।
তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। ও না ছাতা মাথায় দিয়ে কলটাকে ঠিক করে দিয়েছে। কেন জানো তো, আমাদের টাইম কলে তো সব সময় জলই আসে না। দেখো এখনও কিন্তু সেই কাল থেকে গামলিটা টাইম কলের নিচে পাতা রয়েছে, আজও কিন্তু জল আসেনি। আর এই যে বাসনগুলো দেখছো না, একটু আগে যে চাটা করেছি সেই বাসন। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে না আজ বাসন মাজাই হয়নি। মেয়েকে খাওয়াতে খাওয়াতেই 3টে বেজে গেছিলো। তার জন্যই যে ছেলে এসে ভাত খাওয়ার পরে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তাই এখন ছেলের খাওয়া হয়ে গেছে, তাই বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আমাদের কলটাকে দেখেছো, প্রচণ্ড বৃষ্টির জন্য কেমন ছেলা পড়ে গেছে। আর কলের উপরে তো ছাউনি নেই যে জল পড়বে না, তার জন্যই কিন্তু ছেলাটা বেশি পড়ে গেছে। তাই ভালো করে একটু তুলে দিচ্ছি। আর আমাদের কলের চাতালটা না তোমাদের দাদাভাই প্রতি রবিবার ঘষে ঘষে একটু পরিষ্কার করে দেয়। কিন্তু এবছর না এত বৃষ্টির জন্যে এই পাশ দিয়ে মাটি সরে গেছে আর কলের চাতালটা না ভেঙে গেছে। তার জন্য তোমাদের দাদাভাই বলছিল যে কলের চাতালটা ভেঙে যাচ্ছে আর কদিন পরে না ওটাকে ভেঙে ফেলবো, তাই আর কদিন পরিষ্কার করা হয়নি। আর আজ না সারাদিন আকাশটা কিন্তু মেঘলাই ছিল, কোনো রৌদ্রও হয়নি, বৃষ্টিও হয়নি। আর জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়ে গেছিলাম, এগুলো কিন্তু ভালো করে শুকোয়নি। আর আজ না ভাবছিলাম কিছু জামা কাপড় ধুয়ে দেব, কিন্তু আকাশের ভাব দেখে না জামা কাপড় আর ধুয়ে দিইনি। আর কদিন পরেই তো দুর্গাপূজা চলে আসছে। ভাবছিলাম ঘরের সামনে পোটেটা কালো হয়ে থাকলে কেমন একটা খারাপ দেখায় না, পরিষ্কার করে নেব। কিন্তু দেখো বৃষ্টির জন্যে না করতেই পারছিলাম না। তাই এখন ভাবলাম মেয়ে তো পড়তে চলে গেছে আর ছেলেও বই পড়তে বসে গেছে, আমি তো এতক্ষণ পোটেটাকে একটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলো না ছুরি দিয়ে তুলছি তবু কিন্তু উঠতে চাইছিল না, পুরো আঠার মতো হয়ে আছে। আর এটাকে না একদিনে পরিষ্কার করা যাবে না, জল দিয়ে ভিজিয়ে রেখে রেখে না প্রতিদিন অল্প অল্প করে তুলতে হবে, তাহলে মনে হয় পুরোটাই পরিষ্কার করতে পারবো। আর আমি না ভাবছিলাম তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে এসে ছেলেকে একটু পড়াতে বসাবে, আমি তো এতক্ষণ এগুলো একটু পরিষ্কার করে নেব। কিন্তু তোমাদের দাদাভাই না মেয়েকে দিয়ে এসে এখনও কিন্তু বাড়িতে আসেনি, মনে হয় তাস খেলতে বসে গেছে। কি আর করবে বলো, ছেলেরা কতক্ষণ বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকবে। আমি বরং এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর না ছেলেকে পড়াতে বসাবো। আমাদের মেয়েদের জীবনটাই না এইরকম, কোনো কাজ থাকলে বসে থাকতে পারি না। তো বন্ধুরা, আজ তো সন্ধে হয়ে গেছে, আজ না পোটেটা আর পরিষ্কার করব না, আবার যখন সময় পাবো তখন আবার পরিষ্কার করে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।